আসসালামু আলাইকুম। ফেসবুক কিন্তু বন্ধুরা আমরা বর্তমানে সবাই ব্যবহার করে থাকি। আর এই ফেসবুকের কিন্তু কিছু কিছু ফিচার রয়েছে বা অপশন রয়েছে, সেগুলো কিন্তু অনেকেই আমরা ব্যবহার করতে জানি না, বা আমরা মনে মনে ভাবি যে ফেসবুকে যদি এই ধরনের কোনো অপশন থাকতো তাহলে কতই না ভালো হতো। তো এই ধরনের অপশন কিন্তু অনেক রয়েছে, সেগুলো হয়তো বা আপনার ফেসবুকে থাকা সত্ত্বেও কিন্তু আপনি জানেন না, অথবা জানলেও কিন্তু সেগুলোকে কাজে লাগান না। সেরকমই কয়েকটি ট্রিক্স দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে থাকি। এক নম্বরে যে অপশনটির কথা বলবো সেটি হলো, ফেসবুকে কিন্তু আমাদের দেশি বন্ধু ছাড়াও বাইরেরও কিন্তু অনেক বন্ধু বান্ধব থাকে বা অনেক মানুষজন থাকে। তো তারা যখন তাদের নিজস্ব ভাষায় একটি পোস্ট করে ফেসবুকে, আমরা যেহেতু বাঙালি, বাংলা ছাড়া অন্য ভাষা আমরা কম বা জানবো বা কম বুঝবো, এটি কিন্তু স্বাভাবিক। তো সেই পোস্টগুলো যখন আমাদের সামনে চলে আসে, আমরা কিন্তু সেই ভাষাগুলো বুঝি না যে আসলে সে কি বোঝাতে চেয়েছে বা কি বোঝাতে চেয়ে পোস্ট করেছে। তো আপনি ফেসবুকে এমন একটি অপশন যদি অন করে রাখেন, পৃথিবীর যে কোনো ভাষায় যে কেউ ফেসবুকে পোস্ট করুক না কেন, আপনি যখন সেটি দেখবেন যে বাংলায় আপনার কাছে কিন্তু চলে আসবে। চলুন দেখিয়ে দিচ্ছি আপনাকে অপশনটিকে কিভাবে সেট করতে হবে। সেজন্য আপনার ফেসবুকে যাবেন এবং উপরে যে থ্রি ডট বা প্রোফাইল পিকচার রয়েছে আপনার, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে একটু নিচে গেলে দেখবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন নামে একটি অপশন, সেই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি অফার ট্রান্সলেশন ফর, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আপনি বাংলা খুঁজে বের করবেন এবং এখান থেকে বাংলা সিলেক্ট করে দিয়ে উপরে দেখুন একটি সেভ নামে একটি অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর উপরে দেখুন আরো একটি অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে আপনি বাংলা সিলেক্ট করে দিবেন। বাংলা সিলেক্ট করে দিলেই আপনি যে কোনো ভাষার পোস্ট কিন্তু বাংলায় ফেসবুকে করে নিতে পারবেন। 2 নম্বর যে ট্রিক্সটির কথা বলবো বা অপশনটির কথা বলবো সেটি হলো, আমাদের ফেসবুকে কিন্তু অনেক ফ্রেন্ড থাকে, 4000 5000 পর্যন্ত ফ্রেন্ড থাকে। আমরা কিন্তু অনেক সময় চাই যে আমার ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে সেটি যেন অন্য কেউ দেখতে না পারে, আমি সেটিকে হাইড করে রাখবো। অনেকেই কিন্তু এই অপশনটি খোঁজার চেষ্টা করি। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি হাইড করে রাখবেন আপনার ফ্রেন্ড লিস্ট। আপনার প্রোফাইলে আসলেও কেউ দেখতে পারবে না যে আপনার ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে। প্রোফাইলের উপরে ডান সাইডে যে থ্রি ডট অথবা প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে একটি অপশন দেখবেন, হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং নিচে দেখুন অনলি মি নামে যে অপশনটি রয়েছে, এই অপশনটি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কেউ আর আপনার প্রোফাইল ভিজিট করলেও আপনার ফ্রেন্ড লিস্টে কে কে রয়েছে সেটি কিন্তু আর দেখতে পারবে না। 3 নম্বর যে অপশনটির কথা বলবো সেটি হলো, ধরুন আপনি কাজের প্রয়োজনে অন্য কোনো ডিভাইসে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করেছিলেন, কিন্তু ভুলে সেখান থেকে আর আপনি লগ আউট করেননি। সেটি থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি আপনার ফোন থেকেই কিন্তু ফেসবুক থেকেই কিন্তু অন্য ডিভাইসে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন থাকে সেটিকে লগ আউট করে দিতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। আপনি আপনার ফেসবুকের সেটিংস অপশনে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পর এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে অপশন রয়েছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই অপশনটিতে আবার ক্লিক করবেন। তারপর এখানে দেখুন হোয়ার ইউ আর লগড ইন, এই অপশনটিতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নটি রয়েছে, সেই অ্যারো চিহ্নটির উপরে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি যে যে ডিভাইসে লগ ইন আছে সবগুলো ডিভাইস কিন্তু এখান থেকে শো করবে। তো আমি ধরুন এই ডিভাইস থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করবো, সেজন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আবার এখান থেকে আপনি লগ আউট অপশনে ক্লিক করবেন। এখানে লগ আউট অপশনে আবার ক্লিক করবেন, তাহলেই কিন্তু ওই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। 4 নম্বর যে অপশনটির কথা বলবো সেটি হলো, আমরা কিন্তু অনেক সময় চাই যে আমাদের প্রোফাইল পিকচারগুলো চেঞ্জ করব, সেটি আমার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ জানতে পারবে না। আমি কিন্তু একাই দেখতে পারবো যে আমার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করে নিয়েছি। চলুন দেখিয়ে দিচ্ছি এই অপশনটি আপনি কিভাবে করবেন। আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন, কিন্তু আপনি নিজে ছাড়া অন্য কেউ সেটিকে দেখতে পারবে না, বা কোনো লাইক কমেন্ট বা কোনো রিয়াকশনও দিতে পারবে না। ধরুন আপনি আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচার রয়েছে সেটি চেঞ্জ করবেন, কিন্তু কেউ সেটি দেখতে পারবে না, সেজন্য আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন।
প্রোফাইলের উপরে ক্লিক করা এখানে ক্যামেরার যে আইকন রয়েছে সেখানে ক্লিক করবেন। ধরুন এই গাড়ির ছবিটি আমি আমার প্রোফাইল পিকচার করব, সেজন্য এখানে দেখুন মেক টেম্পোরারি যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করব এবং এখানে নিচে দেখুন যে টিক মার্কটি রয়েছে সেই টিক মার্কটি তুলে দেব। এখন যদি আমি মেক টেম্পোরারি এখানে ক্লিক করি এবং উপরে থেকে দেখুন যদি আমি সেভ করে দেই তাহলে কিন্তু এই গাড়িটি আমার প্রোফাইল পিকচার হিসেবে সেট হবে, কিন্তু সেটি কেউ দেখতে পারবে না। এখানে কিন্তু আপনি সময় সেট করে দিতে পারবেন যে কতক্ষণের জন্য আপনার এই গাড়িটি আপনার প্রোফাইল পিকচার হিসেবে থাকবে, এই সময় সিলেক্ট করে কিন্তু উপরে আপনি সেভ করে দিতে পারবেন। 5 নম্বর এবং সর্বশেষ যে সেটিংস দুইটির কথা বলবো বা অপশনের কথা বলবো সেটি হলো, আপনি ধরুন কোনো কিছু ফেসবুকে পোস্ট করবেন, সেটি নির্দিষ্ট কিছু মানুষই শুধু আপনার দেখবে, সবাই কিন্তু সেই পোস্টটি দেখতে পারবে না। সেটিও কিন্তু আপনি করতে পারবেন আপনার ফেসবুকে। অথবা ধরুন আপনি একটি পোস্ট করবেন, সেটি কিছু কিছু মানুষকে আপনি দেখাতে চান না, কয়েকজন মানুষকে সিলেক্ট করে দিবেন, তারাই শুধু আপনার সেই পোস্টটি দেখতে পারবে, সেটিও কিন্তু আপনি আপনার ফেসবুকে করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অপশন দুইটি আপনি সেট করবেন। তো আমি একটি ছবি পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটি পোস্ট অপশনে গেলাম, এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে একটি ছবি আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন পাবলিক নামে যে অপশনটি রয়েছে সেই পাবলিক অপশনটিতে আপনি ক্লিক করবেন এবং নিচে দেখুন সি মোর নামে একটি অপশন রয়েছে, সেই অপশনে ক্লিক করবেন। সিমোর অপশনে ক্লিক করার পর দেখুন স্পেসিফিক ফ্রেন্ড নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এক এক করে যাকে যাকে সিলেক্ট করে দিবেন তারাই কিন্তু শুধু আপনার সেই পোস্টটি দেখতে পারবে। তাছাড়া এই সিলেক্ট করা ছাড়া যে অন্য মানুষজন রয়েছে আপনার ফেসবুকে, তারা কিন্তু আপনার ফেসবুকের কোনো পোস্ট দেখতে পারবে না। তার উল্টোটি ধরুন আপনি নির্দিষ্ট কিছু মানুষকে এই পোস্টটি দেখাতে চান না, তাছাড়া সবাইকে দেখাতে চান, তো আবার ওই অপশনে আসার পর এখানে যে পাবলিক অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড এই অপশনটিতে ক্লিক করবেন। এখন এখান থেকে দেখুন মাইনাস চিহ্ন রয়েছে, এই মাইনাস চিহ্ন যদি আপনি করে দেন, এই যে ফ্রেন্ডগুলো আপনার কিন্তু সেই পোস্টটি আপনার ফেসবুকের দেখতে পারবে না। তাছাড়া যে মানুষজন রয়েছে আপনার ফেসবুকে এই পোস্টটি কিন্তু তারা সবাই দেখতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে অবশ্যই আমি আশা করি অনেকেরই এই ট্রিক্সগুলো অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।